যে পানি আছে সেই পানির দৃশ্যগুলো আমরা আপনার কাছে উপস্থাপন করছি। আসলে দীর্ঘ প্রায় 9-10 দিনের মতো পানি অবস্থান ছিল সিলেটে এবং এখনও কিন্তু পানি আছে। সিলেটের নগরীর বেশ কিছু রাস্তায় যে পানি উঠেছিল, যেটা দ্রুত পানি উঠলেও পানি কমতেছে সীমিত আকারে, একদম অল্প অল্প করে পানিটি নামতেছে। আমরা সিলেট নগরীর তালতলার যে অবস্থান আছে সেটা আমরা তুলে দিচ্ছি। আপনারা দেখেন যে এই জায়গায় প্রায় 1.5 ফুটের মতো পানি ছিল এখানে। আমরা যখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম কোনো কোনো জায়গায় 2 ফুট পানিও ছিল। গাড়ির চলাচলের অনেক অসুবিধা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সিলেট তালতলায় এখন পর্যন্ত পানি আছে এবং যে পানিগুলো আছে সেটা খুবই নোংরা আকারে পরিণত হয়েছে, নোংরা পানি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে আজকে সিলেটের তালতলার পানির একটি ভিডিও উপস্থাপন করছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শহরের পানির অবস্থা কী। তো আমরা আজকে শহরের বিভিন্ন জায়গার যে পানিগুলো ছিল, যেটা দেখিয়েছিলাম এর আগে, এই সব জায়গার কিছু দৃশ্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করব সরাসরি। আমরা আজকে সিলেটের তালতলার অবস্থান এই মুহূর্তে তুলে দিচ্ছি। এটা আপনারা দেখছেন, আসলে প্রচুর পানি ছিল এখানে। তো পানির যে গতিতে পানি আসছিল সেই গতি অনুসারে কমছে না, কমছে ধীরে ধীরে। এখনও কিন্তু এই পানিটি প্রচুর নোংরা হয়েছে। আপনারা দেখেন একদম বাংলাদেশ ব্যাংকের সম্মুখ পর্যন্ত ছিল পানি, কিন্তু এখন পানির উন্নতি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আরেকটি বিষয় আমরা জানিয়ে দেই, কুশিয়ারা, আপনারা যেটা সিলেটের সুরমা এবং কুশিয়ারা মিলেই কিন্তু সিলেট ঘেরাও। কুশিয়ারা নদীর পানি বাড়তেছে, এটা আমাদের কাছে এই পর্যন্ত আপডেট আছে, এবং বিশ্বনাথের পানি বাড়তেছে। আমরা আজকে বিশ্বনাথের কিছু দৃশ্য আপনাদের কাছে দেবো এবং আগামীকালকে আমরা চেষ্টা করব কুশিয়ারা অথবা সুনামগঞ্জের কোনো দৃশ্য দেওয়ার জন্য। অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সরাসরি আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করব। তো প্রিয় দর্শক, তালতলার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সিলেটের গুলশান হোটেল সহ এই এলাকার দোকানপাটে পানি ছিল এবং সেই পানিটির বর্তমান অবস্থা কি আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা সরাসরি উপভোগ করুন, আমাদেরগুলো শেয়ার করুন। আমার ভাই বোনেরা যারা আছেন প্রবাসে, আপনাদের জন্য আমাদের ভিডিও। প্রিয় বন্ধুরা, সিলেটের তালতলায় আমরা অবস্থান করছি এই মুহূর্তে। আপনারা দেখেন এখনো কি পরিমাণ পানি রয়েছে, প্রচুর পানি রয়েছে সিলেটের তালতলায় এখনো। যারা আছেন আপনারা আমাদের সাথে অবশ্যই থাকেন। আমরা গুলশানের যে ভিডিও দিয়েছিলাম পানির ভিডিও, সেটাও দেখার চেষ্টা করছি। মনে আহমদ, হ্যালো, থ্যাংক ইউ ভাই, কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসে কিন্তু আমরা চলে আসছি আজকে সিলেট নগরীর তালতলায়। আমরা আজকে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। সিলেটের বিশ্বনাথের পানি বাড়তেছে যতটুকু আমরা জানি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অনেক নোংরা পানি, এটা পায়ে লাগলে অনেক ক্ষতি হতে পারে। এত নোংরা পানি যেটা আসলে দেখে বুঝতে পারছেন যে কালো হয়ে গেছে, ড্রেনের ময়লা আবর্জনাজনিত পানি। মানে এমন অবস্থা হচ্ছে, এটা আপনাদেরকে বোঝানো যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম হালকা করে। এটা হচ্ছে গুলশানের পানি, গুলশান এলাকায় যে পানি আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন যে এদিকে তালতলার যে অবস্থা আছে সেটা
ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সিলেটের তালতলার অবস্থা এবং পরিস্থিতি। আমরা চেষ্টা করব আপনাদেরকে সিলেট নগরীর যে জায়গাগুলোতে পানি ছিল শহরে সেই জায়গাগুলো তুলে ধরার জন্য। এখানে জামতলা সহ বেশ কিছু এলাকায় পানি রয়েছে, আপনারা হয়তো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সিলেটের তালতলা, জামতলা এবং হোটেল গুলশান। হোটেল গুলশানের ভিতরে কিন্তু এখনও পানি আছে, আপনারা দেখেন নিচে এখনও পানি আছে। হোটেল গুলশানের সম্মুখে যে পানি ছিল সেটা এখনও আছে, এটা আপনারা দেখেন। হয়তো পানির কিছুটা কমেছে, পানি সংখ্যা কিছুটা কমেছে। তো এখানে আমরা যেটা দিচ্ছি, সুমন ভাই আপনি সাথে থাকুন এবং সাইফুল ভাই অসংখ্য ধন্যবাদ, শেয়ার করুন। পানিটা খুবই ময়লা পানি, এত নোংরা পানি, এটা পা লাগার সাথে সাথে কিন্তু পায়ে সমস্যা করতেছে। এই যে আমি অনেক পানিতে হাঁটলাম, সমস্যা ছিল না, কিন্তু এখন যে পানিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার পা লাগার সাথে সাথে পায়ে মানে মানে এমন অবস্থা চুলকাচ্ছে, এটা আপনার কী বলবো, মানে এত নোংরা পানি। এদিকে জামতলা সহ সব এলাকায় কিন্তু এখনও পানি রয়েছে, যদিও পানি কমছে আমরা জানি, কিন্তু সেটা সীমিত। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যে যেখানে আছেন এরকম অবস্থা অবশ্যই আজকের সিলেটের তালতলার অবস্থা এবং জামতলার অবস্থা জানতে বাকি রইল না। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। অবশ্যই আপনারা জানলেন আপনার প্রাণের শহর সিলেটের বর্তমান বন্যার অবস্থা কী। তবে যতটুকু জেনেছি কুশিয়ারা নদীর পানি বাড়তেছে এবং কুশিয়ারা নদীর পানি এবং বিশ্বনাথের দিকে পানি, ফ্যান্সুগেল বা বিশ্বনাথের দিকে পানি বাড়তেছে, এটা আমরা আপনাদের কাছে বলে দিচ্ছি। সেগুলো আমরা দেখানোর ব্যবস্থা করব এবং চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য সরাসরি। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা চেষ্টা করব আজকে সিলেটের আরও কিছু অবস্থান আপনাদেরকে জানানোর জন্য, যে সিলেটের বর্তমান পানির অবস্থা কী সেই বিষয়ে জানানোর জন্য। যেসব এলাকায় সিলেটে বন্যার পানি ছিল নগরীতে, সেই এলাকার অবস্থান তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ভাই কিনা খবর হইয়া যাও তো কোনটা আপনারা হয়তো জানেন যে সিলেট জলাবদ্ধতা নিরসন করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন অনেক কাজ করেছে, কিন্তু তারপরে জলাবদ্ধতা রয়ে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে নদী খনন হয়নি, যেটা সুরমা নদী আছে, সুরমা নদী খনন না হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতা বেশি দেখা দিয়েছে এবং বন্যার পানি বেশি দেখা দিয়েছে। সুরমা নদী এবং কুশিয়ারা নদী দীর্ঘদিন থেকে খনন করা হচ্ছে না, যার ফলে এই পানি যে পানি আসছিল সেই পানি গ্রহণ করতে পারেনি। এটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং ড্রেনের ময়লা পানিগুলো শহরে উঠে এসেছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের তালতলা, গুলশান, জামতলা এলাকার অবস্থান এবং পরিস্থিতি আপনারা সরাসরি দেখুন। পানি কমতেছে, ধীর গতিতে কমতেছে, এটাই ছিল। সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব সিলেটের গুলশান, হোটেল তালতলা, জামতলার অবস্থা কী।
আপনারা দেখেছেন বা দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। এটা মানে এত নোংরা পানি, এখানে এই যে একটি খাল রয়েছে, এই খালের নোংরা পানিগুলো এখন কিন্তু এখানে উঠেছে। এই যে কি নোংরা দেখেন, মানে কি পরিমাণ ময়লা, এটা আপনি ভাবতেও পারবেন না যে এত ময়লা। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের তালতলার অবস্থান এবং পরিস্থিতি, যেখানে 2 ফুটের মতো পানি ছিল রাস্তার উপরে, গাড়ি চলাচল করতে পারে নাই, মানুষের ভোগান্তিতে সময় পার করতে হচ্ছে। সেই এলাকার নাম হচ্ছে তালতলা। আমরা সেই তালতলার অবস্থানটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সরাসরি বাস্তব ভিডিওগুলো দিয়েছি। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন আর উপভোগ করুন সিলেট বিভাগের বা দেশের সমস্ত খবরাখবর যতটুকু সম্ভব হয় আমরা তুলে ধরার চেষ্টা করি এবং ভালো আসো বোঝানোর চেষ্টা করি যে বাস্তব অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং সেই চিন্তা এবং বাংলা থেকে আজকে আমাদের ভিডিও সিলেটের তালতলার অবস্থা এবং পরিস্থিতি। আপনারা দেখেন যে কী ধরনের ভোগান্তিটা আছে এই গাড়িগুলো, এবং ভোগান্তিতে কিন্তু তাদের সময় পার করতে হচ্ছে। সিলেট নগরীর বিভিন্ন রাস্তায়, শুধু এখানে না, উপশহরে রয়েছে, ছড়ারপাড়ে রয়েছে, মাসিমপুর রয়েছে, এবং তেরোরতন রয়েছে, গাছিটুলা রয়েছে, কানিশাইল রয়েছে। এরকম পানির অবস্থা এই পুরো শহরেই কিন্তু এরকম অবস্থা। আমরা চেষ্টা করব আজকে আরও কিছু এলাকার অবস্থান তুলে ধরার জন্য। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, বিদায় নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। নিরাপদ থাকবেন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আপনারা বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এই যে এখানে খাল রয়েছে, এই খালের যে পানিটা আছে সেটাই কিন্তু এদিকে আসতেছে। ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আমরা একটি বিষয় দেখাই, এই যে ময়লার যে সুরমাতে যে ময়লাটা যাবে বা যে পানিটা যাবে সেটার অবস্থা দেখেন। এই যে এখানে অনেক নোংরা, সিলেট শহরের ড্রেন, বাথরুম সহ সব ধরনের লাইন রয়েছে কিন্তু এই ছড়ার দিকে, ছড়ার উপরে। এই ছড়ার পানিটা কিন্তু এখানে উঠছে। এই জন্য ছড়ার যে নোংরা পানি যে পরিমাণ যেভাবে আছে, ঠিক একইভাবে রাস্তার পানিও আছে, যেটা আপনারা দেখলে হয়তো বিশ্বাস করতে অসুবিধা হবে না। কারণ এই যে ছড়ার যে নোংরা পানিটা আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন এই ছড়ার নোংরা পানি, আর এটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা আপনারা দেখেন। এখানে হয়তো ছায়া পড়তেছে আর এখানে রোদ লাগতেছে খোলা। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ নোংরা পানি। এই নোংরা পানি থেকে সিলেটবাসী বাঁচতে হলে নদীকরণ করতে হবে। সুরমা নদীকরণ না করা পর্যন্ত সিলেট শহরে আগামী বছরে আরও বেশি প্রভাব পড়বে। এটা আসলে সিলেটের সনাতন মহল বলছেন যে সুরমা নদীকরণ না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে সিলেটে। এটা হচ্ছে সিলেটের গুলশান হোটেল গুলশান। আপনারা দেখেন এই গুলশানের একদম নিচতলায় এখনও পানি আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছি। এটা আপনারা দেখেছেন যে এই গুলশান হোটেলের নিচে কখনো পানি ঢুকে নেই, কিন্তু এবার ঢুকেছে এবং সবার আগেই ঢুকেছে। এখানে বেশ কিছু দোকানপাট আছে, এখনও বন্ধ আছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন বিষয় পাবেন।